আরে রাস্তায় এটা কি দেখা যাচ্ছে? আরে এই ভাই একটু দাঁড়ান, দাঁড়ান কথা বলি। ভাই এটা কি বানাইলেন আজব জিনিস। এ ভাই ডুকাটি দেখা যাইতেছে ভাই, বাংলাদেশি ডুকাটি, অদ্ভুত আবিষ্কার। অস্থির জিনিস ভাই বানাইছেন ভাই। ভাই বানাইছেন এটা ভাই, আপনার নাম কি? আমার নাম রানা। রানা। আপনার বাসা? বাসা এইদিকেই, পিয়াসুতা, তারাকান্দা থানায়। তারাকান্দা ময়মনসিং পেটাসুটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাইকটা তো ভাই বানাইছেন ডুকাটি, এটা সম্ভবত 1100 সিসির একটা বাইক না? আচ্ছা আচ্ছা, মানে ডুকাটি। আচ্ছা আচ্ছা। তো চাকা কোথায় ভাই? চাকা তো দেখি না, এটার ভিতরে চাকা নাকি? মডিফাই করে ভিতরে দেওয়া হয়েছে, কভারটাও পরে চাকাটা ভিতরেই ঘুরবে। ভিতরেই ঘুরবে না? আচ্ছা আচ্ছা। আপনার নাম রানা? রানা, রানা লেখছেন এখানে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। অসম্ভব সুন্দর বাইক বানাইছেন ভাই। ভাই এটা বানাইতে আপনার কতদিন সময় লাগছে? সময় বেশি লাগছে, তো মাসে 1.5 মাসের মতো। আচ্ছা আচ্ছা। এটা কি ভাই সাইকেল থেকে বানাইছেন না? সাইকেল থেকে মডিফাই করে বাইকে রূপান্তর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই হ্যান্ডেল বারগুলো কি আপনি নিজে এভাবে সুন্দর করে বাঁকাইছেন? নিজের হাতে আর কি করা হয়েছে, মডিফাই করছেন? modify করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার এই বাইকটা যে বানাইছেন, আপনার এই মেটেরিয়ালগুলো কি কি? এগুলো বার্মিস। বার্মিস যেটাকে বলে আর কি, পাতলা বার্মিস। পাতলা বার্মিস। এটা গ্রাম্য ভাষায় আমরা বার্মিস বলেছি। ও আচ্ছা আচ্ছা। ভাই এটা কি ভিজে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? ভিজে যাওয়ার সম্ভাবনা না, যেহেতু বার্মিস বৃষ্টিতে ভিজেও না, ভিজার সুবিধা নেই। আচ্ছা আচ্ছা। ভাই এটা আপনি চালান কেমনে? ব্যাটারি সিস্টেম। ব্যাটারি লাগাইছেন? ব্যাটারি লাগাইছেন, ব্যাটারি তো দেখা যায় না কোন দিকে। সব ভিতরে, সব- সব ভিতরে দিয়েছেন না? এটা কি মোটর সিস্টেম নাকি ভাই? মোটর সিস্টেম। মোটর সিস্টেম লাগাইছে, তাহলে আপনার তো অনেক টাকা খরচ পড়ছে এই বাইকটা বানাইতে। অবশ্যই। কিরকম টাকা এই পর্যন্ত আপনার খরচ গেছে? খরচ বলতে এই তো 20 থেকে 21,000 এর মতো। 20 থেকে 21,000 টাকা খরচ করে আপনি সাইকেলকে মোটর সাইকেলের উপর দিচ্ছেন। এরকম। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার এই ধরনের চিন্তা ভাবনা মাথায় কেন আসলো? আপনি একটু যদি দর্শকদেরকে বলতেন। এটা জাস্ট নিজের শখের বশবর্তী হয়ে, যেহেতু বাইক যে দাম, সেই তুলনায় নিজের হাতে কোনো কিছু তৈরি করে ব্যবহার করার মজাই আলাদা। সেটা আচ্ছা। সাইকেল হোক বা একটা বাইক হোক, বা একটা সাইকেল মডিফাই করা হোক বা একটা বাইককে মডিফাই করে নিজের ইচ্ছা মতো, মানে নিজের স্বপ্নের মতো আর কি রূপ দেওয়া হোক। আচ্ছা আচ্ছা। তো আমি বাইক না করে সাইকেলকে, মানে ছোট একটা বিষয়কে একটা আকর্ষণীয় অবস্থান করলাম। মানে আপনি যেদিকে যান এদিকে তো মানুষের ভিড় লেগে যাওয়ার কথা। হ্যাঁ, এটা হয়, এটা যেখানে যাই, যেখানে থামা হয়, তো ওইখানে মানুষ জড়ো হয় দেখার জন্য। ও আচ্ছা আচ্ছা। আজব। আপনার কি সামনের দিকে লাইটও লাগাইছেন ভাই? লাইট কি জ্বলে এগুলা? হ্যাঁ, অবশ্যই। ও আচ্ছা। ব্রেকের সাথে অ্যাড করা। ব্রেকের সাথে অ্যাড করা না? আর পিছন দিকেও কি লাইট আছে? এবং পিছনেও আছে। পিছনে লাইট আছে না? ও আচ্ছা, লাল নীল লাইট জ্বলে আবার দেখা যাচ্ছে। রাতে হয়তো আরো সুন্দর লাগবে। তো দর্শক দেখতে পাচ্ছেন ডুকাটি, এটি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিটাসুতা গ্রামের রানা নামের একটি ছেলে, উনি কষ্ট করে বানিয়েছেন বাইকটি। আপনাদের ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করে দেখবেন। আর আরেকটা ব্যাপার হলো এটাই, যদি কোনো বাইক কোম্পানি আপনাকে কোনো স্পন্সর করে যে আপনার স্বপ্ন পূরণে একটি বাইক দিতে চায়, আপনি কি নেবেন? এটা পরবর্তীতে দেখা যাবে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। মানে আপনারা তো লোভ লালসা নাই, জাস্ট আপনি এসবের প্রতি আকর্ষণ নাই। আকর্ষণ নাই কেউ। নিজের মতো করে বানিয়ে নিয়েছি অল্প খরচে। আচ্ছা আচ্ছা। এগুলো খরচও বাঁচলো, নিজের শখটাও পূরণ হলো। শখটা পূরণ হইলো আর কি। আর মানুষ তো যদি আপনাকে এটা সেটা বলে অনেক সময় যে ভাই বাইক বানাইছেন, এগুলা ছাড়া আর কোনো কাজ করেন না আপনি, তখন আপনি এগুলা কীভাবে দেখেন? এটা বলতেই পারে, যেহেতু প্রত্যেক মানুষের অভিরুচি আছে, বলার অধিকার আছে, তো বলতেই পারে। আর প্রত্যেকের ইচ্ছের সাথে তো আর একজন ইচ্ছে মিলবে না। জি জি। এখানে কিন্তু বৈচিত্রতা রয়েছে, তো এই ক্ষেত্রে হয়তো সম্মান করা উচিত প্রত্যেকের আকর্ষণ। তাহলে ভাই আপনি অনেক কথা বললাম, একটু বাইকটা যে চালায় দেখাতেন আমাদের দর্শকদেরকে, তাহলে খুব ভালো হইতো আর কি। বাইকটা একটু চালায় দেখান। স্টার্ট করেন। সুন্দরভাবে চলে যাচ্ছে উনি। অসম্ভব সুন্দর একটি বাইক। ঘুরাই ফেলেন ভাই, একটু সামনে থাকা দেখায় লুকিংটা আপনাদেরকে। অসম্ভব সুন্দর, দেখে বোঝারই উপায় নাই যে এটি আসলে সাইকেল থেকে মোটরসাইকেল রূপান্তর করা হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে।
সাইকেল মোটরসাইকেলগুলো দেখতেছে। অসাধারণ ভাই, অসাধারণ। তো ধন্যবাদ আপনাকে ভাই সাহেব। দেখা হবে কোনো এক সময়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।